عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লাহা মাতা, এই দুনিয়াটা হলো ভোগ বিলাসের জায়গা, দুনিয়াটা ভোগের জায়গা। ভোগের জায়গা মানে খাওয়ার জায়গা। যে যেইভাবে পারতেছে ওইভাবেই এই দুনিয়াকে পেটের মধ্যে ঢুকাইতেছে। কেউ মনে করেন হালালভাবে ঢুকাইতেছে, কেউ আবার হারামভাবে ঢুকাইতেছে, কেউ আবার চুরি করে ঢুকাইতেছে, কেউ ডাকাতি করে ঢুকাইতেছে, কেউ ছিনতাই করে পেটের মধ্যে খাদ্য ঢুকাইতেছে। আবার কেউ দেখবেন মানুষকে মাপে কম দিয়ে পেটের মধ্যে টাকা পয়সা ঢুকাইতেছে। আবার কেউ মানুষকে ধোঁকাবাজি করে বাস টাকা পয়সা মাল সম্পদ পেটের মধ্যে ঢুকাইতেছে। বুঝছেন কথা? তো রাসূল এই জন্যই বলছেন আদ-দুনিয়া কুল্লাহা মাতা, এই দুনিয়াটা হলো ভোগের জায়গা, বিলাসের জায়গা, আরাম আয়েশের জায়গা। মানুষ যেইভাবে পারতেছে ওইভাবেই দুনিয়ার মধ্যে সুখ আনন্দ উপলব্ধি করতেছে। কেউ দেখবেন মাটির মধ্যে শুয়ে জীবন কাটিয়ে দিচ্ছে, আবার কেউ খাটের মধ্যে শুয়ে জীবনটা কাটিয়ে দিচ্ছে, আবার কেউ দেখবেন ফ্লোরের উপর শুয়ে শুয়ে তার জীবনটা কাটিয়ে দিচ্ছে, খাট কেনার টাকা নাই। আবার কেউ দেখবেন চৌকির মধ্যে তার জীবনটা শুয়ে কাটিয়ে দিচ্ছে। আবার কেউ অনেক দামি একটা মনে করেন বিশাল বড় জাজিম কিনে জাজিমের মধ্যে শুয়ে তার জীবনটা আরাম আয়েশে কাটিয়ে দিচ্ছে। তো এই জন্য রাসূল বলতেছেন যে আদ-দুনিয়া কুল্লাহা মাতা, এই দুনিয়াটা ভোগ বিলাসের জায়গা। যে যেইভাবে পারবে ওইভাবেই দুনিয়াটা ভোগ করবে। আর এই ভোগ বিলাস দুনিয়ার মধ্যে আল মারআতুস সালিহা, একজন সৎ সতী নারী সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। দেখেন রাসূল বলছেন দুনিয়াটা ভোগ বিলাসের জায়গা, এই দুনিয়াটা আরাম আয়েশের জায়গা। আর এই ভোগ বিলাস আরাম আয়েশের দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ ভালো হলো একজন উত্তম নারী, উত্তম চরিত্রবান একজন মহিলা। এই জন্য রাসূল আমাদেরকে আগে ভাগে হুঁশিয়ার করে গেছেন মা বোনদেরকে, যেন মা বোনরা দুনিয়াতে থেকে তারা যেন উত্তম চরিত্রবান স্ত্রী হইতে পারে, উত্তম চরিত্রবান মহিলা নারী হইতে পারে। তারা যেন বেনমাজি, তারা যেন ওইরকম নষ্টা মহিলাদের কালচার ব্যবহার না করে। যদি তারা উত্তম মহিলাদের চরিত্র বাদ দিয়ে বেগানা নারীদের চরিত্র অবলম্বন করে, বেনমাজি নারীদের কালচার, বেনমাজি নারীদের চরিত্র তাদের ভিতরে মনে করেন বাস্তবায়ন করে, তাহলে তারা উত্তম নারী হতে পারে না। তারা তো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য উত্তম নারী হওয়া এটা হলো আগে দেখার বিষয় যে উত্তম নারী হতে পারছে কিনা। উত্তম নারী কিভাবে হবে? উত্তম নারী নামাজ পড়ে হবে, নামাজ ছেড়ে হবে না। উত্তম নারী হবে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার নাম সবসময় তার জবানের মধ্যে উচ্চারণ করে। আর আল্লাহ তাআলাকে যদি আমরা স্মরণ না করি তাহলে উত্তম নারী হওয়া সম্ভব না। আল্লাহ তাআলার নাম যদি জবানের মধ্যে না থাকে উত্তম নারী হওয়া সম্ভব না। উত্তম নারী তো তাকেই বলা হয় সদা সর্বদা জবানের মধ্যে আল্লাহ আল্লাহ যার জপতে থাকে, সদা সর্বদা আল্লাহ তাআলাকে যেই মহিলা স্মরণ করে, সব সময় আল্লাহ তাআলাকে নিয়ে ভাবে, আল্লাহর জান্নাতকে নিয়ে ভাবে, নিজের গুনাহকে মাফ করানোর জন্য চিন্তা চেতনা তার ভিতরে থাকে, সেটাই না উত্তম নারী, সেটাই না জান্নাতি মহিলা। আর যদি আমার আখিরাতের ফিকির না থাকে, দুনিয়ার ফিকির সবসময় থাকে, দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়াতে কখন কি করব, কখন কি খাবো, কখন কোথায় শুইব, কখন টাকা পয়সা হবে, কখন কোথায় ঘুরতে যাব, কখন কি করব, এই দুনিয়ার যদি চিন্তা চেতনা, চিন্তা ফিকির আমার ভিতরে থাকে, তাহলে আখিরাতের ফিকির কখন করব? আখিরাতের ফিকির করার তো সময় আমার কাছে নাই, কারণ দুনিয়ার ফিকির করারই তো সময় আমি পাইতেছি না। দুনিয়ার ফিকির করতে করতেই তো সময় 24 ঘন্টায় শেষ হয়ে যাইতেছে। আরও যদি সময় থাকতো আরও দুনিয়াকে নিয়ে ভাবতো। এখন 24 ঘন্টায় একদিন, বাস আখিরাতের ফিকির বাদ দিয়া দুনিয়ার ফিকির 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই করতেছে। এই জন্য মুহতারাম হাজরিন, আখিরাতের ফিকির সবসময় একজন মুমিনের থাকার দরকার। দুনিয়ার ফিকির
এটা শয়তানের ফিকির। দুনিয়ার ফিকির মুমিনের ফিকির নয়, আখিরাতের ফিকির। এটাই হলো একজন আদর্শবান নারীর ফিকির। আল্লাহ আমাদের সকলকেই বোঝার মতো তৌফিক দান।